শেষ মুহূর্তে সৃঞ্জয় চ্যাটার্জির বাড়িতে গিয়ে সব সত্যি জেনে গেল বিহান, জেনে গেল নিজের বাবার সমস্ত গোপন চক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কম্পাস পারবে নিজের বাবা অভিজিৎ ভৌমিকের অপূর্ণ সমস্ত কাজ পূর্ণ করতে। তবে সৃঞ্জয় চ্যাটার্জি বুঝতে পারে বিপদ কম্পাসের পিছু ছাড়বে না। কম্পাসের ভয়ঙ্কর বিপদ ঘটাতে পারে ওই অভিজ্ঞান দত্ত এবং অখিলেশ। আর এজন্যই সৃঞ্জয় চ্যাটার্জি কম্পাসকে খুব ভালোভাবে সতর্ক করে দেয় যেন কম্পাস খুব সাবধানে রিসার্চটা কমপ্লিট করে, ওই অভিজ্ঞান দত্ত এবং অখিলেশ তার কোনো ক্ষতি করতে না পারে। কম্পাস পারবে, তার মধ্যে সেই গুণ আছে। আর কম্পাস এটাও পারবে ওই রিসার্চটা দেশের সঠিক জায়গায় পৌঁছে দিতে এবং মানুষের কল্যাণে ব্যবহার করতে। সৃঞ্জয় চ্যাটার্জির আশীর্বাদ নিয়ে যখনই কম্পাস তার বাড়ি থেকে বের হতে যায়, ঠিক তখনই সেখানে গিয়ে হাজির হয় বিহান। আচমকা বিহানকে মালয়েশিয়া দেখে অবাক হয়ে যায় কম্পাস। কম্পাস তুতলিয়ে বলে ওঠে, একি বিহান স্যার, আপনি এখানে কি করে এলেন? বিহান কম্পাসকে বলে, অবাক হলে কম্পাস, আমি জানতাম তুমি এখানে এসেছো। আমার কাছে সব খবর রয়েছে। সৃঞ্জয় চ্যাটার্জি নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করতেই তুমি এখানে এসেছো, আর এই জন্যই আমি এখানে এসেছি। আমি জানি তুমি কিছু একটা করার চেষ্টা করছো। তুমি আর মা কিছু একটা লুকিয়ে যাচ্ছ আমার থেকে, আমি এটাও বুঝতে পেরে গেছি। এখন সত্যিটা আমাকে বলো, কি করছিলে তুমি এখানে? ডক্টর সৃঞ্জয় চ্যাটার্জি একজন বিখ্যাত সায়েন্টিস্ট, তার বাড়িতে তোমার কি কাজ? সৃঞ্জয় চ্যাটার্জি কম্পাসকে বলে, উনি কে? ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। কম্পাস সৃঞ্জয়কে বলে, উনি বিহান চৌধুরী, আমার হাজবেন্ড। শুনেই সৃঞ্জয় চ্যাটার্জি বেশ খুশি হয়, ভাবতে থাকে যে বাহ, ছেলেটি তো বেশ ভালোবাসে কম্পাসকে। কিন্তু বিহান এতটা রেগে থাকে, সৃঞ্জয় চ্যাটার্জি বিহানকে বলে, বাবা তুমি ভেতরে এসে বসো, তোমরা ভেতরে এসে কথা বলো। কেননা কম্পাসের পিছনে বিপদ রয়েছে, কিছু লোক কম্পাসকে ফলো করছে, তাই তোমরা বাইরে দাঁড়িয়ে এসব নিয়ে কথা বলো না। বিহান এই সমস্ত কথা শুনে অবাক হয়ে বলে, কে কম্পাসকে ফলো করবে আর কেনই বা করবে? আর কম্পাস তুমি এখানে কেন এসেছো, সত্যিটা বলো আমাকে। মালয়েশিয়া তুমি কি কাজের জন্য এসেছো? কম্পাস বিহানকে বলে, জানতে চান? সব সত্যি জানতে চান আপনি? চলুন ভেতরে চলুন। কম্পাস মনে মনে সিদ্ধান্ত নেয় সে সব সত্যিটা বলবে বিহানকে, কেননা আজ আমার হাতে সমস্ত প্রমাণ রয়েছে, আমি আপনাকে সবটা জানাবো। আর আমি সৃঞ্জয় চ্যাটার্জির বাড়িতে রয়েছি, যে কিনা একজন সৎ মানুষ, আর সে আপনাকে সবটা বলবে। তখন আর আপনি কোনো কিছু অবিশ্বাস করতে পারবেন না। বিহানকে সৃঞ্জয় চ্যাটার্জির বাড়ির ভিতর নিয়ে গিয়ে কম্পাস বিহানকে বলে, বিহান স্যার, আমি আমার বাবার একটা অপূর্ণ রিসার্চ সম্পূর্ণ করছি। আমার বাবা একটা রিসার্চ করেছিল, আর সেটাই আমি শেষ করছি। আমার বাবা কাজটা সম্পূর্ণ করতে পারেনি, কেননা আপনার বাবা আর অভিজ্ঞান দত্ত দুজন মিলে আমার বাবাকে বন্দি করে রেখেছে। কেন রেখেছে জানেন? ওই রিসার্চের রেজাল্টটা নিয়ে আপনার বাবা এবং অভিজ্ঞান দত্ত বিদেশে বিক্রি করে দেবে, আর মোটা অঙ্কের টাকা নিজেরা নেবে। কম্পাসের এই কথা শোনা মাত্রই বিহান চিৎকার করে বলে ওঠে, আমি এসব কথা বিশ্বাস করি না কম্পাস, এই সবটাই মিথ্যে। তখনই সৃঞ্জয় চ্যাটার্জি বিহানকে বলে ওঠে, না বিহান, এইসব কোনো কথাই মিথ্যে নয়, সবটাই সত্যি। এই সব কিছুর পেছনে তোমার বাবা অখিলেশ চৌধুরী এবং অভিজ্ঞান দত্ত রয়েছে, আর তার প্রমাণ আমি নিজেই। আর এছাড়াও আমার কাছে অনেক প্রমাণ রয়েছে। দীর্ঘদিন ধরে তারা আমাকেও ব্ল্যাকমেল করে আসছে, কেননা ওই রিসার্চটা শুধু অভিজিৎ ভৌমিক নয়, আমিও করার চেষ্টা করেছি। আমাদের দুজনের কাছ থেকে রেজাল্টটা নিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেটা বিদেশে বিক্রি করতে চাই তোমার বাবার অভিজ্ঞান দত্ত, যেটা আমরা কেউই রাজি হইনি। আর কম্পাস এখন সেই রিসার্চটা নিজেই করতে চাইছে, আর রিসার্চটা সম্পূর্ণ করে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাইছে কম্পাস। কিন্তু তোমার বাবা সেটা কম্পাসকে করতে দেবে না, আর সেজন্যই কম্পাসকে ব্ল্যাকমেল করছে। এই সব কিছুর পেছনে অখিলেশ চৌধুরী এবং অভিজ্ঞান দত্ত রয়েছে। সব শুনেই চমকে যায় বিহান। সমস্ত কাগজপত্র প্রমাণাদি ওই সৃঞ্জয় চ্যাটার্জি বিহানকে দেখায়। বিহান সবটা দেখে বুঝতে পারে তার বাবা এবং অভিজ্ঞান দত্ত কত বড় কালপ্রিট। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যে এভাবেই যেন ওই সৃঞ্জয় চ্যাটার্জি বাড়িতে গিয়ে সমস্ত সত্যি জেনে যায় বিহান? কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামতটি। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও।